গাছের ডালগুলো এইগুলো কিন্তু সব এই যে প্যান্ডেলে কিন্তু দেখো সেই উপরে দেখো রয়েছে এই যে প্লাস্টিকের পিচবোর্ডগুলো হয়, সেই পিচবোর্ড দিয়ে কিন্তু পথের সাথীর পক্ষ থেকে 17 পল্লী মাঠে করেছিলাম। এবারও পথের সাথীর পক্ষ থেকে আমাদের প্রচারটা হচ্ছে, মাঠ যা স্থানান্তরিত করা হয়েছে সেটা দেওয়ানপাড়া মাঠে করে। গত বছর করেছিলাম মিশর পিরামিড, এবছর আমাদের ভাবনা অ্যাকচুয়ালি চক্র কথাটা ভোগ। অ্যাকচুয়ালি আমরা যে কোনো জিনিসের চক্রভিউতেই আছি আর কি। যে লোহা দিয়ে ওয়েল্ডিং করে দেখো সাদা কাপড়ের মতন সব বাজছে, এই যে মহাভারতের যে রথটা সেই রথ, এই যে পাতলা যে প্লাইগুলো হয় এই প্লাই দিয়েই কিন্তু এই দেখো সব দেয়ালগুলো সেগুলো কিন্তু সব রং করছে, রং করে এই যে এইখানটা রাখছে, এগুলো সব। শুভ দুপুর, আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো এই মুহূর্তে আমি চলে এসেছি বেলঘড়িয়ার একটি বিখ্যাত পুজো বেলঘড়িয়া 17 পল্লী। যদিও এই পুজোটা আগে বছর বেলঘড়িয়া 17 পল্লীর মাঠে হয়েছিল, কিন্তু এবছর এরা ট্রান্সফার করে বেলঘড়িয়ার যে দেওয়ানপাড়ার মাঠ অর্থাৎ 234 নম্বর বাস স্ট্যান্ডের কাছে কিন্তু এবছর এদের পুজোটা হচ্ছে। যদিও এই পুজোটা 17 পল্লী নামে নয়, এই পুজোটা প্রতি বছর পথের সাথী নামে নাকি পরিচিত, কর্তৃপক্ষের কাছ থেকে জানতে পারলাম। তো চলো তোমাদেরকে দেখাই যে বেলঘড়িয়া 17 পল্লীর মানে বেলঘড়িয়া পথের সাথীর পুজো বা 17 পল্লীর পুজোটা এবছরের ভাবনাটা কি সেটা তোমাদের সামনে তুলে ধরবো। তো চলো। তো এই হলো দেখো নতুন যে 17 পল্লীর পুজোটা, যেটা এবছরে তোমার 234 নম্বর বাস স্ট্যান্ডের কাছে দেখো ট্রান্সফার হয়েছে। এই যে এই জায়গাটা দেখো তৈরি করছে গোল টাইপের, দেখো চক্রবহ, দেখো উপরে দেখো ছোট ছোট দেখো বিল্ডিং টাইপের তৈরি করছে, গোল টাইপের করে বিল্ডিং টাইপের তৈরি করছে। এগুলো সবই কিন্তু তোমার বাটাম এবং একদম পাতলা যে প্লাইগুলো হয় সেই প্লাই দিয়ে কিন্তু এইসব বিল্ডিংগুলো করেছে। এখানে দেখো বিভিন্ন দেখো গাছের ডাল রয়েছে, দেখতে পাচ্ছ এই যে সব গাছের ডালগুলোকে দেখো পিস পিস করে কেটে রেখেছে। এই যে গাছের ডালগুলো এইগুলো কিন্তু সব এই যে প্যান্ডেলে কিন্তু দেখো সেই উপরে দেখো রয়েছে এই যে এইখানে কিন্তু সব লাগাচ্ছে, এই যে সব বড় বড় যে ডালগুলো এখানটা কিন্তু লাগাচ্ছে। আর দেখো ছোটো ছোটো বিল্ডিং টাইপের দেখো রয়েছে, এই যে বিল্ডিং টাইপের যে ছোটো ছোটোগুলো রয়েছে এইগুলো কিন্তু সবই এইখানে দেখো তৈরি হচ্ছে। এই যে ছোটো ছোটো যে মানে বাটাম হয় সেই বাটামগুলো দিয়ে কাঠামো তৈরি করে তার উপর ছোটো ছোটো যে প্লাইগুলো হয় সেই প্লাইগুলো লাগিয়ে কিন্তু এই যে এই উপরে কিন্তু দিচ্ছে। এই যে উপরে কিন্তু সব বিল্ডিং টাইপের তৈরি করছে, মানে বিল্ডিং বোঝাতে চাইছে এরকম একটা, সেটাই কিন্তু এখানে বোঝাতে চাইছে দেখো। তো দেখো এই যে দেখো এই যে ছোটো ছোটো যে প্লাইগুলো সেগুলো কিন্তু সব রং করছে, রং করে এই যে এইখানটা রাখছে, এগুলো সব বোধহয় উপরে যাবে এরকম কিছু একটা। এই যে সব রং করছে দেখো এই জায়গাটায় পাতলা, এই যে পাতলা সেই প্লাইগুলো হয় সেই প্লাইগুলো দিয়ে দেখো এই যে বাটাম দিয়ে কাঠামো তৈরি করে প্লাই মেরে দেখো বিল্ডিং টাইপের তৈরি করছে। এগুলো সব মানে উপরে যাবে, এগুলো সব বিল্ডিং কিন্তু তৈরি করছে। এই যে প্লাই দিয়ে দেখো এই চারিধার জুড়ে সব করছে, এগুলো সব কিন্তু বিল্ডিংয়ের এই তোমার প্যান্ডেলের উপরে যাবে। এই যে উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে। তো চলো বেলঘড়িয়া 17 পল্লীর এবছরের কি উপস্থাপনা সেটা আমরা ক্লাব কর্তৃপক্ষের কাছ থেকে জেনে নিই। আগে তো 17 পল্লী বছর আগে বছর যে মিশরের পিরামিডটা হয়েছিল সেটা 17 পল্লীর যে মাঠটা ওখানে হয়েছিল, তাই বছর ওইখানে না হয় এখানে কারণটা ব্যাপার না বলুন, আমরা পথের সাথে থেকে পূজাটা করি। 17 পল্লী মাঠে পূজাটা হয়েছিল, কিন্তু যেহেতু 17 পল্লী মাঠের নেহরু প্রেসেস গতবার অনেক প্রবলেম হয়েছিল, অসুবিধা হয়েছিল, সেই জন্য আমরা এই পূজাটাকে আমরা স্থানান্তরিত করি, আমরা এই দেওয়ানপাড়া মাঠে নিয়ে এসেছি। একটাই কারণ, দেওয়ানপাড়াতে যাতে দর্শনার্থীরা সুস্থভাবে ভালোভাবে দেখতে পারে, যাতে মানে দর্শনার্থীদের কোনো অসুবিধা না হয়, সেই জন্য এই পূজাটাকে এখানে করিয়েছি। গতবার আমরা পথের সাথীর পক্ষ থেকে 17 পল্লী মাঠে করেছিলাম, এবারও পথের সাথীর পক্ষ থেকে আমাদের প্রচারটা হচ্ছে, মাঠ যা স্থানান্তরিত করা হয়েছে সেটা দেওয়ানপাড়া মাঠে করেছি। আচ্ছা। তো এবছরের ভাবনাটা যদি একটু বলেন, আগের বছর তো মিশরের পিরামিড করে একটা বিশাল, আমরা গত বছর করেছিলাম মিশর পিরামিড, এবছর আমাদের ভাবনা অ্যাকচুয়ালি চক্র কথাটা ভোগ। অ্যাকচুয়ালি আমরা যে কোনো জিনিসের চক্রভিউতেই আছি আর কি। আমাদের শিল্পী এটাকে বোঝাতে চেয়েছে, তবে পূজা তো অনেকটা দেরি, কি হচ্ছে সেটা নয়, আপনারা দেখতেই পাচ্ছেন। আমি আপনাদের মাধ্যমে বলবো আপনারা আসুন, আমাদের এই পূজা দর্শন করে যান। এতটুকু বলতে পারি, গতবার তো ভালো হয়েছিল, কিন্তু এর চেয়ে এবার বেশি ভালো হবে। আচ্ছা, এখানে আসতে গেলে মানে আগের বারটা যেমন সবাই ওইটাই বলেছেন, এখানে আসতে গেলে কেমনভাবে আসবে একটু যদি বলতেন। আমাদের এখানে আসতে গেলে বেলঘড়িয়া রেল স্টেশন থেকে ওয়ার্কিং ডিস্টেন্স আপনি ফিডার রোড হেঁটে আসতে পারেন, বিটি রোড রথতলা থেকে আপনি হেঁটে আসতে পারেন, আপনি ডানলপ মেট্রো দিয়ে আসতে পারেন, বিটি রোড দিয়ে আসলে রথতলা দিয়ে জেনেতে দিয়ে ঢুকতে হবে, স্টেশন থেকে আসলে ফিডার রোড দিকে আসতে হবে। একদম সোজা ইজি রাস্তা, গতবার 17 পল্লীর থেকেও ইজি, যে কেউ দেখিয়ে দেবে। দেওয়ানপাড়া আমার খুব বিখ্যাত 234 বাস স্ট্যান্ড মেইন রোডের উপরে আছে। যেটা দেখছি প্যান্ডেল প্রস্তুতির কাজ তো মোটামুটি জোর কদমে চলছে, ওপেনিং কবে রয়েছে আপনাদের? আমাদের তো অ্যাকচুয়ালি ভার্চুয়াল উদ্বোধন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করে, উনি ডেটটা হয়তো আমরা মহলের পরের দিন আমরা শুরু করবো। তো আমরা প্রথম বা দ্বিতীয় থেকে আমরা পাবলিকের জন্য ছেড়ে দেবো। আচ্ছা, আগেরবার যেমন দেখেছিলাম মিশরের পিরামিড করে প্রচুর একটা চমক হয়েছিল, মানে মানুষের ভিড় তো প্রচুর,
মানে বেলঘড়িয়া স্টেশনেও প্রচুর পরিমাণে ভিড় হচ্ছে এই প্যান্ডেলটা দেখতে আসার জন্য। এবছর কতটা ভিড় আশা করছো? এবছর আরও বেশি আশা করছি বলেই জায়গাটা চেঞ্জ করেছি, কারণ প্রচুর সরু রাস্তার উপর অনেক অসুবিধা হচ্ছে, সেই জন্যই তো বেশি ভিড় হবে সে আশা করি তো জায়গাটাকে চেঞ্জ করা হয়েছে। আর দর্শকরা যারা আসবে তাদের উদ্দেশ্যে কিছু বার্তা? হ্যাঁ, অবশ্যই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পূজা উপভোগ করুন, আনন্দ করুন। আপনাকে শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ। তো বেলঘড়িয়া সতরপল্লী কর্তৃপক্ষের কাছ থেকে জানতে পারলাম যে এবছরে এই পুজোর ভাবনা হচ্ছে মহাভারতের চক্রব্যূহ, অর্থাৎ মহাভারতে কীভাবে চক্রব্যূহের মধ্যে ছিল সেটা কিন্তু এখনও শুধু মহাভারতের চক্রব্যূহ বলে ওরকম কোনো কথা নয়, এখনও পর্যন্ত আমরা কিন্তু প্রত্যেকে একটা চক্রব্যূহের মধ্যে রয়েছি, সেই উপস্থাপনটাই কিন্তু এরা এখানে এবছর তুলে ধরছে। এই যে পাতলা যে প্লাইগুলো হয়, এই প্লাই দিয়েই কিন্তু এই দেখো সব দেয়ালগুলো সব করছে, এই দেখো কি সুন্দরভাবে দেখো এদিক মানে বেঁকিয়ে বেঁকিয়ে দেখো করছে পুরো চারিদিক দেয়াল জুড়ে। আর এই উপরটায় দেখো ছোটো ছোটো মানে পাতলা প্লাই দিয়ে সব কাটিং করে দেখো সুন্দর সুন্দর বিল্ডিং বা কিছু মন্দির বা মসজিদ এরকম টাইপের সব করেছে, দেখো পুরো ভর্তি দেয়াল জুড়ে কিন্তু সব করেছে, এই দেখো পুরো দেয়াল জুড়ে। এখনও বুঝতে পারছি না এগুলো কি মন্দির বা এরকম টাইপের কিছু করেছে। এই আর এইখানে যে প্লাস্টিকের পিচবোর্ডগুলো হয় সেই পিচবোর্ড দিয়ে কিন্তু দেখো এই যে দেয়াল জুড়ে সব ডিজাইনগুলো সব করেছে, দেখো পুরো চারিধার দেয়াল জুড়ে দেখো পিচবোর্ড দিয়ে কিন্তু এই ডিজাইনগুলো দেখো করেছে। এই যে এই হলো দেখো উপরের যে স্ট্রাকচারটা এরকম টাইপের গোল, পুরো ভেতরের অংশটা পুরো গোল টাইপের করা হয়েছে, এই যে পুরো ভেতরের অংশটা গোল টাইপের করা হয়েছে। আর এইখানে দেখো একটা রথ টাইপের কিছু টাইপ করা হয়েছে, এই দেখো রথ টাইপ কিছু করা হয়েছে, এই যে প্লাই দিয়ে সব বানাচ্ছে, এই যে মহাভারতের যে রথ সেটা তৈরি করা হচ্ছে বোধহয়। আর এইখানে দেখো এই যে দেখো লোহা ওয়েল্ডিং করে দেখো গোল টাইপের করে দেখো, এখানে সব কাপড় বাজছে, দেখো সাদা সাদা যে কাপড়গুলো আছে সেগুলো সব বাজছে বেঁধে, এটা কিন্তু উপরটাই যাবে, এই যে উপরের অংশটা যাবে, এই উপরটাই যাবে, এখানটা কিন্তু এটা ঘুরবে, এরকম কিছু একটা ব্যাপার হবে কিন্তু বলছে এরা। এই যে উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন। বেলঘড়িয়ার এই সতরপল্লীর পুজোতে আসতে গেলে তোমাদেরকে কিন্তু যদি স্টেশন মাধ্যমে আসো তাহলে তোমাদের নামতে হবে বেলঘড়িয়া স্টেশন। এই বেলঘড়িয়া স্টেশন থেকে তোমরা 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে টিকিট কাউন্টারের সামনে থেকে বেরিয়ে তোমরা যদি একটু এগিয়ে যাও দমদমের দিকে, দেখবে ডান দিকে একটা রোড যাচ্ছে, সেটা হলো ফেডার রোড নামে পরিচিত। সেই রোডটা ধরে মিনিট 10 মতন তোমরা হাঁটা পথে বা অটো করেও আসতে পারো, হাঁটা পথে তোমাদের 10 মিনিট মতো লাগবে। আসলে কিন্তু তোমরা দেখবে 234 নম্বর বাস স্ট্যান্ড বা দেওয়ানপাড়া, তোমরা এই পুজোটায় কিন্তু পৌঁছে যাবে।